নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো এই যে দেখো, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে সব বাসি কাজ হয়ে গেছে। তো এই যে চাল নিয়ে নিয়েছি, ভাত চাপিয়ে দেবো। আর বন্ধুরা, আমি 3বার করেই চাল ধুই, নিয়ম। তো একটা কারণে ধুই, গুরুজনরা বলে 3বার করে চাল ধুতে হয়। তো দেখো, চাল চাপিয়ে দিলাম, হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। এইদিকে ভাত হচ্ছে আর আমি জল গরম করে নিলাম, জল গরম খেয়ে নেব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো জল গরম খেয়ে তারপরে এই যে লাউটা কেটে নিচ্ছি, ডালে দেবো আর লাউ ঘন্ট করব। তো বড় করে একবার কাটবো লাউ, আর ঝিরি ঝিরি করেও কাটবো। তো বন্ধুদেরকে অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখো বন্ধুরা, চলে এলাম ডাল ফোড়ন দিতে। ডাল তো আগে জাল দিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তারপরে যে এখন ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এখন এই যে ডালটা দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে দেবো, ফুটে উঠবে। তারপরে দেখো, এই যে এখন দিলাম ধনে পাতা। তো লাউ তো সেদ্ধ করে নিলাম লবণ লঙ্কা হলুদ দিয়ে। তো এখন এই যে লাউ ঘন্টটা ফোড়ন দেবো। তো দেখো, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে আর কালার বড়ি। তো এই যে লাউটা দিয়ে দিলাম, একটু আদা, কাঁচা আদা বেটে দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো নাড়াচাড়া করে। লাউ ঘন্ট আমি এরকম করেই করি। একটু ধনেপাতা দেবো। তো ওই উনানে বেগুন ভাজা চাপালাম, আর দেখো এই উনানে রুটি করে নিচ্ছি। তো মেয়েকে দেবো রুটি, ও রুটি খেয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইকে টিফিনে দেবো রুটি, ওর জন্যই রুটি করা। তো তারপরে আমি দেখো এই যে এখন চা করে নিলাম, এখন চাটা খেয়ে নিচ্ছি। আর সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি, এখন প্রায় 10:45 বেজে গেছে। তো এখন মেয়ে টিউশনিতে যাচ্ছে, তোমাদের দাদা ভাই দিয়ে এসে খাবার খেয়ে তারপরে যাবে। তো তখন তো মেয়েকে দিয়ে এলো। তারপরে অনেকক্ষণ বাদে, প্রায় 10-15 মিনিট অটোতে যেতে লাগে, 10 টাকা নেয় অটোতে। তারপরে ঘরে এসে খেয়ে যে এখন বেরোচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। সকাল থেকে তো খুব তাড়াহুড়া থাকে। তো এখন বাজে 11:15। তো তোমাদের দাদাভাই 10:30 বেরিয়ে গেল মেয়েকে টিউশনিতে রেখে, আবার ঘরে এসে খেয়ে, খুব তাড়াহুড়া ছিল, খেয়ে তারপরে বেরিয়ে গেল। তো এই যে দেখো, আবার জল এসছে। রান্নাঘরও এখনও পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। আর কি রান্না করেছি তো চলো দেখিয়ে দিই। তখন তো আর দেখাতেই পারিনি, ভীষণ বিজি ছিলাম। তো এই দেখো, এই যে কুমড়ি করেছি, আলু রয়েছে, পরে করব। এই যে রয়েছে, এই দেখো পরে ভাজবো খাবার সময়। তো এই যে দেখো, লাউ ঘন্ট করেছি, বেগুন ভেজেছি আর ডাল করেছি।
তো এগুলোই রান্না করেছি। আমাদের দাদাভাই তো খেয়ে গেল, মেয়ে শুধু রুটি খেয়ে গেছে, রুটি আর লাউ ঘন্ট দিয়ে। তো দেখো জল চলে এসছে, খাবারের জলটা নিয়ে নেব। এই জলটা না নিলে ভীষণ মুশকিলে পড়ে যাব। যে টাইম থাকে ওই টাইমের মধ্যে আমার খাবারের জলটা নিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়েছি, মেয়েকে আনতে যাব টিউশনিতে। তোমাদের দাদাভাই তো টিউশনিতে দিয়ে এসছে, আর আমাকে এখন আনতে যেতে হবে। মাসি এসেছিলো তাড়াহুড়া করে, ঘর মুছে আর জামা কাপড় কেচে দিয়ে গেল। আমি এসে তারপরে চান করব, তারপরে পুজো দেবো, খাবো। তো চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা অনেক তাড়াহুড়া করে চলে এলাম, এখনও ছাড়েনি মেয়ে টিউশনি, শেষ হয়নি, এখনও হচ্ছে। ভাবলাম যে অনেক দেরি হয়ে গেল বুঝি, না এখনও হয়নি। তো একটু বসি, তারপরে নিয়ে যাবো। আর ওই মাঠে মনে হয় খেলা হবে। তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এলাম, এখন বাজে 1:10, অনেকটা দেরি হলো আজকে। তো এখনও অনেক কাজ বাকি, চান করব, তারপরে পুজো দেবো, তারপরে খাবো। তো চলো বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। কালকে ওই যে এনেছিল ফুল, কিছুটা রেখে দিয়েছিলাম, খুব ফ্রেশ ছিল, ক্যারি ব্যাগের মধ্যে রাখলে ফ্রেশ থাকে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন খেয়ে নেবো বন্ধুরা। এখন বাজে 2:15, অনেকটা দেরি হয়ে গেল। ওই যে এসে চান করলাম, আবার জল গরম দিলাম, ওইখানে 15 মিনিট লেগে গেল। বালতিতে জল গরম দিতে তো টাইম লাগে। তো চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো, খাওয়ার পরে একটু ছাদে এলাম, একটু ঠান্ডা লাগছে। আর এই যে মাসি জামা কাপড় মেলে দিয়ে গেছে, রোদ আছে ভালোই। ভাতটা আবার গরম করলাম, অনেকটা দেরি হয়ে গেল, এখন 3টে বাজে। তো একটু বসি, চলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, ঘরে ঘরে ধূপ ধুনো দেখালাম। তো এখন বাজে 5:45। এখন দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চলো রান্নাঘরে যাব, কি টিফিন খাবে দেখি। দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দুপুর সময় মটরশুঁটি সেদ্ধ, তোমরা কেউ খেয়েছো? আমরা খাই, এটা গ্রামের থেকে পাঠিয়েছিল এই মটরশুঁটি। তো তোমাদের দাদা ভাইকে মেয়েকে দেই। তো দেখো বন্ধুরা, এই যে অল্প একটু ছিল, চাউমিন বানাবো। তো এই যে আদা আর লঙ্কা কুচি তেলের উপরে দিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটা হয়ে গেছে। এখন ইটা দিয়ে দেবো, চাউমিনটা। এক প্যাকেটই ছিল। ওই দেখো রেডি করে দিলাম। তো মেয়েকে দিয়ে আসি। তো সন্ধ্যার সময় তো চাউমিন খেলো বন্ধুরা, তারপরে লিকারও করে দিয়েছি, খাওয়া হয়েছে। তো অনেকক্ষণ বাদে এলাম, এখন বাজে 9টা। তো এই যে দেখো সন্ধ্যার পর থেকে কত বাসন হয়েছে। তো এই যে এগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তোমরা তো জানো আমি রাতে ভাত খাই, রুটি খাই না। তো এই যে সব বাসনগুলো ধুয়ে নিয়ে প্রেসার কুকারটাও ভিজিয়ে রেখেছিলাম দুপুরে।
তো বন্ধুরা, সংসারের কাজ আবারও ভিডিও করা, এডিটিং করা, ভীষণ কষ্ট করে ভিডিও করি। তো তোমরা কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। কমেন্ট করতে ভালো লাগে, আমি উৎসাহিত হই, ভিডিও করার আগ্রহ বাড়ে। তো ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপি ভাপা করব। তো যে দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর গোটা গরম মশলা। তো সেই দিন করেছিলাম বাটা মশলা দিয়ে, আজকে গুঁড়ো মশলা দিয়ে করব। তো যে একটু চিনি দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম। তো এখন একসঙ্গে এই আলু আর ফুলকপি দিয়ে দেবো। তারপরে একে একে সব গুঁড়ো মশলা দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে কাঁচা তেল, একটু কাঁচা লঙ্কা, তারপরে দেবো। এটার মধ্যে দেখো, এই বাটির মধ্যে সব মশলা জলে ভিজিয়ে ছিলাম, তো এখন দিয়ে দিলাম। তারপর কাঁচা তেল দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। তো এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, বেশ ভালো লাগে, ভালোই হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো এই যে মটরশুঁটিও দিয়ে দিলাম, ঢেকে ঢেকে রান্না, তো দারুণ লাগে খেতে। ভাজা ইটি বাদ দিয়ে একবার এইভাবে খেয়ে দেখো। তো দেখো, আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, খাওয়ার পরে চলে এলাম, এগুলো সব পরিষ্কার করলাম, গ্যাস ওভেন সব মুছে, সব বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। এইটা করতেই অনেকটা টাইম লাগে খাওয়ার পরে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে সব পরিষ্কার করে রান্নাঘর, তারপরে এই যে হাতে মুখে জল দিয়ে বসলাম। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।